ওকে। সো আমরা এই জায়গায় গত ভিডিওটা শেষ করেছিলাম। এবার আমরা পরবর্তী যে প্রসেসে যাই। সো এই প্রসেসের মধ্যে এখন আমরা কি করব? আহ এই পপ ফাংশনের মধ্যে কি কি ফ্লস আছে বা পুশ ফাংশনের মধ্যে কি কি ফ্লস আছে, এই ফ্লস গুলা দেখার চেষ্টা করব। ওকে। সো আমার পপ ফাংশনের কেস নাম্বার ওয়ান আমরা একটু চিন্তা করি। কেস নাম্বার এরর কেস নাম্বার ওয়ান হচ্ছে আন্ডারফ্লো। সো আন্ডারফ্লো জিনিসটা কি দেখো। আহ ধরে নাও তোমার অন্য আরেকটা কিউ আছে, সেই কিউটা কমপ্লিটলি এমটি। সো কমপ্লিটলি এমটি হওয়ার মাধ্যমে ফ্রন্ট কি হয়ে গেল? -1। ব্যাক কি হলো? বাই ডিফল্ট সে -1, রাইট? সো ফ্রন্টও আমার -1 হয়ে গিয়েছে, ব্যাকও আমার -1 হয়ে গিয়েছে। সো আমরা জানি এটা এটা আমরা প্রিসেট, আমরা আগে সেট করে এসেছি যে যখন কিউটা এমটি হবে তখন ফ্রন্ট -1 হবে বা রেয়ারও আমার -1-এ চলে যাবে। এখন এই অবস্থায় আমি যদি তোমার পপকে কোনো কারণে কল দেই, তাহলে কি হবে? আমার কোড অনুযায়ী ফ্রন্ট প্লাস প্লাস হয়ে যাওয়ার কথা। দ্যাট মিনস ফ্রন্ট জিরোতে চলে আসবে, বাট ব্যাক তো -1-ই থেকে যাবে। এটা আমার একটা প্রবলেম ক্রিয়েট করবে না? কারণ আমরা কি জানছিলাম যে একদম এমটি অ্যারের মধ্যে যখন একটা পুশ অপারেশন হয় তখন ফ্রন্ট এন্ড ব্যাক একই সাথে জিরোতে চলে আসে, রাইট? বাট এই জায়গায় দেখো, যখনই আমি পপ করছি তখন শুধুমাত্র ফ্রন্ট আসছে, ব্যাক কিন্তু ঠিকই -1-এর মধ্যে থেকে যাচ্ছে। So, এটা তোমার জন্য একটা এরর কন্ডিশন তৈরি করবে, এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি কোনোভাবে লজিক্যালি সেন্স মেক করে না। কেন? আহ, আমার অ্যারেটা এমটি। তো এই একটা এমটি অ্যারের মধ্যে তুমি আবার যদি পপ ফাংশন কল করো, এটা ফাংশন কল করতে দেওয়াই উচিত না, কারণ অ্যারেটা অলরেডি এমটি আছে। ওকে। সো এখানে আমরা একটা চেক দিয়ে দিব যে আমার অ্যারেটা এমটি কিনা। যদি অ্যারে এমটি হয় তাহলে তাকে আমি পপ ফাংশন কলই করতে দিব না, পপ ফাংশনে কোনো অপারেশন পারফর্ম করতে দিব না। সো দেখো, আমরা তাহলে কোডের মধ্যে কোথায় চেঞ্জটা করব? সো এখানে আমরা কি করব? ইফ আগের বারের মতো এই যদি ফ্রন্ট, আমি আগের ফ্রন্ট এবং রেয়ার দুইটাই -1 হয় কোনো কারণে, তাহলে আমরা তাকে পপ করতে দিব না। সি আউট আন্ডারফ্লো, এবং সেখান থেকে আমরা রিটার্ন করে দেব। ওকে। সো আসো এখন দেখি যে আমরা আসলেই কতটুকু কোড সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। ওকে। সো আচ্ছা, আরেকটা ফাংশন একটু ডিজাইন করে নিই, সেটা হচ্ছে টপ ফাংশনটা বা ফ্রন্ট যে ফাংশনটা ছিল। আমরা যখন কিউ এর লাইব্রেরি শো করছিলাম তখন আমরা একটা ফাংশন লিখছিলাম বারবার, যে কিউ ডট ফ্রন্ট। সো এই ফ্রন্ট ফাংশনটাও তো আমার ডিজাইন করা দরকার ছিল। এখানে যে ফ্রন্ট আসছে এটা একটা মার্কার বা পয়েন্টার হিসেবে আছে, বাট আমার এই ফ্রন্ট ফাংশনটাও ডিজাইন করা উচিত। সো এই ফাংশনটা চলো আমরা একটু ডিজাইন করি। তো এই ফাংশনটা একটা ইন্টিজার ইন্টিজার টাইপের হবে, ইন্টিজার রিটার্ন করবে। আমি রেড ফ্রন্ট দিলাম তার নাম, তাকে আমি কোনো কিছু দিয়ে কল করব না, সে আমাকে রিটার্ন করে দিবে আমার যে অ্যারেটা আছে সেই অ্যারে ফ্রন্টের যে ভ্যালুটা আছে সেটাকে রিটার্ন করে দিবে। জাস্ট এইটুকু। ওকে। সো আমি যখন অ্যারে ইউজ লাইব্রেরি ইউজ করে আমরা কিউ কে পুশ করছি, কিউ কে প্রিন্ট করছিলাম, আমরা যদি আরেকবার একটু মনে করে থাকি আমরা কি করছিলাম, বারবার ফ্রন্ট কে প্রিন্ট করছিলাম, একটা ভ্যালু সেখান থেকে পপ করে দিচ্ছিলাম। সো এই একই কাজটা আমরা এখানেও করব। while কিউ কিউ ইজ নট এমটি। সো
এই যে এখানে একটা নট এমটি ফাংশন, এই নট এমটি একটা ফাংশন আমার ডিজাইন করে নেওয়া দরকার। সো ওকে, চলো তাহলে এরকম ছোট্ট আরেকটা ফাংশন এটাকে ডিজাইন করে নিই। তো একটা বুলিয়ান ফাংশন ডিজাইন করি। সো বুলিয়ান ফাংশন কি করে, আমার ট্রু অথবা ফলস এরকম রিটার্ন করে। ইএম ই ওয়াই, আচ্ছা নট এমটি দিই, নট ইএম ওয়াই। সো আমি এমন একটা ফাংশন ডিজাইন করছি যেটা একটা নট এমটি। সো ইফ আমার একটা আমার কিউটা কখন এমটি থাকবে, কি দেখে আমি বুঝতে পারবো আমার কিউটা এমটি, যদি আমার ফ্রন্ট এবং রেয়ার দুইটাই -1 হয়। এই যে দেখো একটু আগেই কিন্তু আমরা এটাকে এক্সপ্লেইন করে এসেছি যে ফ্রন্ট এবং রেয়ার দুইটাই যদি -1 হয় তাহলে আমার কিউটা বেসিকলি এমটি ছিল। সো ইফ আমার ফ্রন্ট ইজ ইকুয়াল টু -1 অ্যান্ড দেন রেয়ার ইজ ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে আমি রিটার্ন করব। আচ্ছা এমটি ফাংশনই আমরা ডিজাইন করি, এমটি 1 লিখলাম আর কি, ফাংশন ডিরেক্টলি এমটি লেখা যাচ্ছে না। তো যদি ফ্রন্ট এবং ব্যাক রেয়ার দুইটাই -1 হয় তাহলে আমার এই যে কিউটা আছে এটা কমপ্লিটলি এমটি। সো আমরা রিটার্ন করে দেব ট্রু, ট্রু রিটার্ন করব। আদারওয়াইজ আমরা রিটার্ন করব ফলস, যে আমার কিউটা এমটি না। ওকে, সো আসো আমরা এখন হোয়াইল লুপের মধ্যে চলে আসি। হোয়াইল নট নট এমটি 1, যতক্ষণ পর্যন্ত আমার কিউটা এমটি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, একবার করে ফ্রন্টকে প্রিন্ট করব এবং তারপরে তাকে পপ করে দেব। সি আউট কিউ, আচ্ছা কিউ দরকার নাই আমার, জাস্ট এটার নাম আমরা কি দিয়েছিলাম, রেড ফ্রন্ট। সো আমরা এখানে লিখছি রেড রেড ফ্রন্ট এন্ডেল, এবং এরপরে কি করছি, প্রত্যেকবার আমরা পপ করে দিচ্ছি। ওকে, আচ্ছা এখন আমি যদি এই কোডটা রান করি, আমি তোমাদেরকে রান করে দেখাই, একটা ইনফিনিট লুপের মধ্যে এটা পড়ে যাবে। সো আমি, দেখো এটা কিন্তু একটা ইনফিনিট লুপের মধ্যে পড়ে গেছে, দেখছো? আচ্ছা, সমস্যাটা কোথায় হয়েছে, সমস্যাটা কোথায় হয়েছে দেখো, আমরা কোনোভাবেই এই যে এমটি হওয়ার যে কন্ডিশন, এই কন্ডিশনটা কোথাও ইউজ করি নাই পুশ বা পপের ক্ষেত্রে। দেখো আহ আমি তোমাদেরকে পপের কোডটা দেখাই। সো পপের কোডের মধ্যে আমরা কি করছি, জাস্ট এফ কে প্লাস প্লাস করে দিচ্ছি। বাট এই জায়গায় কোনোভাবে আমি এফ এর ভ্যালু কি -1 অ্যাসাইন করছি বা রেয়ার এর ভ্যালু -1 অ্যাসাইন করছি, এটা কিন্তু আমরা করিনি। সো এই কারণে এটা একটা ইনফিনিট লুপ হয়েছে। সো আমি আরেকটু ভালোভাবে এক্সপ্লেইন করি তোমাদেরকে সিমুলেশনের সাহায্যে। ওকে, সো আমাদের কারেন্টলি কোড অনুযায়ী এরকম আছে, এইটুকু আমাদের কোড। এবার আমরা প্রথমবার পপ কল করলাম। সো পপ কল করার মাধ্যমে আমার এই 10টা ডিলিট হয়ে গেল, ফ্রন্ট এখানে চলে আসলো। আবার আবার পপ কল করলাম। সো আমার পপ কল করার মাধ্যমে কি হলো, এই 20টা ডিলিট হয়ে গেল, আমার ফ্রন্ট চলে আসলো এই জায়গাটার মধ্যে। এরপরের বার আবার পপ কল করলাম। সো আবার পপ কল করলে এই 30টা ডিলিট হয়ে গেল, ফ্রন্ট চলে আসলো এইখানে। এরপরের বার আবার পপ কল করলাম, আবার পপ কল করলে এই 40 ডিলিট হয়ে গেল, ফ্রন্ট চলে আসলো এইখানে। এরপরের বার যখন ফ্রন্ট এইখানে চলে আসলো, দেখো এই জায়গায় কিন্তু ফ্রন্ট এবং রেয়ার সেম হয়ে গেছে, এগুলো এই ভ্যালুগুলো কিন্তু আর নাই। সো ফ্রন্ট এবং রেয়ার আবার সেম হয়ে যাওয়া মানে আমার এই অ্যারের মধ্যে জাস্ট একটা ভ্যালু আছে। এবার আমি আবার পপ কল করলাম। সো আবার পপ কল করা মানে কি, ফ্রন্ট রেয়ারের চেয়ে বড় হয়ে গেছে কোনো কারণে।
তো ফ্রন্ট যেই মুহূর্তে রেয়ার থেকে বড় হয়ে গেল, সেই মুহূর্তেই আমরা কি বুঝলাম, এই জিনিসটাও ডিলিট হয়ে গেল, অ্যারেটা কমপ্লিটলি ফাঁকা হয়ে গেছে। তো অ্যারেটা যেই মুহূর্তে ফাঁকা হয়ে গেছে, আমার এই ফ্রন্টের ভ্যালু কারেন্টলি কত আছে, 5 হয়ে গেছে। এটাকে কি আর 5 রাখার দরকার আছে, বা এটাকে 4 রাখার দরকার আছে? কারণ অ্যারে তো কমপ্লিটলি এমটি। তো আমি ফ্রন্টকে আর এই 5 রাখবো না, রেয়ারকেও আমি 4 রাখবো না, ফ্রন্টকে আমি আবার -1 করে দিব, রেয়ারকে আমি অটোমেটিকলি -1 করে দিব। এটা করে দেওয়ার রিজন কি? কারণ আমার অ্যারে তো বা কিউ যেটা, এটা তো ফাঁকাই হয়ে গেছে। এবং আমরা বলছিলাম যখন কিউ ফাঁকা থাকবে তখন আমার F-1 যাবে, রেয়ারও আমার -1 যাবে। সো এই কন্ডিশনটা আমার পপের মধ্যে দিতে হবে। সো লেটস সি, আসো আমরা পপের মধ্যে এই কন্ডিশনটা দেই। সো ইফ, যদি কোনো কারণে ফ্রন্ট আমার রেয়ার থেকে বড় হয়ে যায়, দ্যাট মিনস আমার অ্যারেটা ফাঁকা হয়ে গেছে। ওকে, সো অ্যারেটা কিভাবে ফাঁকা হলো? তাহলে অ্যারে ফাঁকা হলে আমরা -1 নিয়ে গেলাম, এবং রেয়ার কেও আমি -1 নিয়ে গেলাম। ওকে, এবার রান করি। এবার দেখো আর ইনফিনিট লুপ আসলে, দেখো 10, 20, 30, 40 এন্ড 50। সো অটোমেটিকলি আমরা এই ডিবাগিং এর কাজটুকু করে ফেলেছি। ওকে, এবার আসো, এবার আমরা কিছু ট্রিকি কেস হ্যান্ডেল করা শুরু করি। সো ট্রিকি কেস গুলা কোথায়? দেখো, just a minute. ওকে, সো ট্রিকি কেস গুলা কোথায়? যে ধরে নাও তোমার এখানে 1, আচ্ছা আগের বারের মতো যাই, 10, 20, 30, 40 অ্যান্ড 50, এই ভ্যালুগুলো এখানে অ্যাসাইন করা আছে। ওকে, সো এই ভ্যালুগুলো আমরা পুশ করেছি। সো পুশ করার পরবর্তীতে আমরা কি কি পাইলাম? ফ্রন্ট এখানে থাকবে, এবং রেয়ার কোথায় থাকবে? এই জায়গাটার মধ্যে থাকবে। রেয়ার আমার 4 এই পজিশনটার মধ্যে থাকবে। এবার তোমার কাছে মন চাইলো যে স্যার আমি একটা পপ করি। সো একটা পপ করো, ফাইন, কোনো সমস্যা নেই। একটা ভ্যালু পপ করলাম। সো পপ করার মাধ্যমে আমরা কি করলাম? ফ্রন্টকে এইখানে নিয়ে আসছি। এইবার তোমার কাছে মন চাইলো যে স্যার এবার আমি 60 ভ্যালুটা পুশ করি। এখন দেখো তোমার কিউ এর মধ্যে কি ফাঁকা স্পেস আছে? ডেফিনেটলি আছে, এই যে এই জায়গায়। দ্যাট মিনস তোমার 60 তুমি চাইলে এখানে পুশ করতেই পারো, তোমার কাছে, তোমার কাছে অ্যাক্সেস আছে, রাইট? সো তাহলে তোমার কারেন্টলি যে তুমি কোডটুকু লিখেছো, এটা কি কোনোভাবে এই সার্কুলার জিনিসটাকে সাপোর্ট করে? দেখো কি করতেছে, বারবার রেয়ারকে প্লাস প্লাস করে দিচ্ছে। সো রেয়ারকে যদি তুমি আরেকবার প্লাস প্লাস করো কোনো কারণে, রেয়ার কই যাবে? 5-এ চলে যাবে না? সো 5-এ চলে যাওয়া মানে সে বলে দিবে ওভারফ্লো। বাট রেয়ারকে কোনোভাবে যদি এরকম ফাঁকা থাকে, তাহলে আমার এটাকে রেয়ারে আরেকবার সামনে, পিছনে আনার, বা কিউ এর সামনে আনার ব্যবস্থা করতে হবে। সো আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরে নাও তোমার রেয়ার রেয়ারটা এই পজিশনে আছে, এবং ফ্রন্টটা এই পজিশনে আছে, ঠিক আছে, এইখানে আছে। এখন তুমি 60, 70, 80 এইভাবে পুশ করতে চাও, তাহলে রেয়ার কোথায় চলে যাবে? রেয়ার প্রথমে 60 যখন তুমি পুশ করবে, রেয়ার তোমার চলে আসবে এইখানে, রেয়ার চলে আসবে 0-তে, এইখানে তুমি 60 পুশ করবে। এর পরবর্তীতে রেয়ার চলে যাবে আবার এইখানে, দ্যাট মিনস রেয়ার ইজ ইকুয়াল টু 1 হবে, তুমি 70 পুশ করবা এইখানে। এর পরবর্তীতে রেয়ার চলে যাবে এইখানে, তুমি 80 পুশ করবা এই জায়গাটার মধ্যে। সো দেখো এটার মধ্যে একটা প্রবলেম হবে। সো প্রবলেম কি? দেখো রেয়ারটা ফ্রন্টের পিছনে চলে গেছে।
তো যখন আমরা প্রিন্টে যাব, তখন এখানে একটা প্রবলেম ক্রিয়েট হবে। আমরা সেই প্রবলেমেরও একটা ডিবাগিং করার চেষ্টা করব একটু পরে। বাট এই ইস্যুটা আমরা আগে অ্যাড্রেস করে নিই। তো আমরা রেয়ারকে ডিরেক্টলি প্লাস প্লাস করে দিলেই এখানে কাজটা হবে না। আমার অন্য কোনো একটা কিছু এখানে ব্যবস্থা করতে হবে। তো এই জায়গায় আমাদের লাইফ সেভার হিসাবে আসে মড অপারেশন বা মডুলাস অপারেশন। তো রেয়ার রেয়ারকে আমরা ডিরেক্টলি প্লাস প্লাস না করে রেয়ার প্লাস প্লাস মড, দ্যাট ইজ মডুলাস ম্যাক্স সাইজ, এই যে অপারেশনটা ইউজ করি। সো এটা ইউজ করার সিগনিফিকেন্সটা কোথায় আমি তোমাদেরকে দেখাই। ওকে, এখানে ফোর, দ্যাট মিনস রেয়ার আমার ছিল এইখানে, রেয়ার আমার ফোর পজিশনে ছিল। এবং একটু মনে করে দেখো ম্যাক্স সাইজ কত ছিল। ম্যাক্স সাইজ বেসিক্যালি ছিল ফাইভ। এখন তুমি যখন রেয়ারকে প্লাস প্লাস করবে, দ্যাট মিনস রেয়ারকে যখন তুমি ধরো 60 ভ্যালুটা এখন তোমার ইনসার্ট করতে হবে, সো 60 ভ্যালু ইনসার্ট করতে হলে সর্বপ্রথম রেয়ারকে তোমার প্লাস প্লাস করে নিতে হবে। সো রেয়ারকে প্লাস প্লাস করার মাধ্যমে তুমি কত পেয়ে গেলা, রেয়ারের মধ্যে ফাইভ ভ্যালুটা পেয়ে গেলাম। সো এই জায়গায় চলে আসলো ফাইভ, এটাকে পার্সেন্ট, এবং ম্যাক্স সাইজ কত ছিল ফাইভ। সো খুব সহজে তুমি জিরো নাম্বার ইন্ডেক্সের মধ্যে চলে আসতে পারো। তাহলে আমরা বেসিকলি কি কাজ করছি, আমরা এই রেয়ারের মধ্যে, রেয়ার প্লাস প্লাস এর পরের জায়গাটার মধ্যে রেয়ার পার্সেন্ট, রেয়ার অ্যাসাইন, রেয়ার পার্সেন্ট ম্যাক্স সাইজ। ওকে, সো আমরা এই কাজটুকু করে ফেলছি। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, এই জায়গার একটা প্রবলেম আছে। সো প্রবলেমটা কোথায়? আহ যদি কেউ মানে অলরেডি অনেকটুকু ভিডিও চলে গিয়েছে, সো যদি কারো এখনের প্রবলেমটা বুঝতে অসুবিধা হয়, একটু ভিডিওটা পজ করে আবার পিছন থেকে দেখে আসো, আর ইয়েস জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো ওকে, আমাদের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আমি এক্সপ্লেইন করি 10, 20, 30। সো আমার ফ্রন্ট আছে এখানে, এবং রেয়ার আছে এই জায়গাটার মধ্যে। ওকে, সো যখন আমার ফ্রন্ট এবং রেয়ার এরকম পজিশনের মধ্যে থাকলো, তাহলে আমার এই যে স্ট্যাকটা আছে, এই স্ট্যাকটা কমপ্লিটলি আমার একটা, আই মিন, এটা একটা কমপ্লিটলি ওভারফ্লো কন্ডিশন। এখন যদি আমি আরেকবার 60 এটার মধ্যে কোনো কারণে পুশ করতে চাই, তাহলে সেটা একটা ওভারফ্লো কন্ডিশন রেইজ করবে। সো এই ওভারফ্লো কন্ডিশন, বাট তুমি এখানে কন্ডিশন কি দিয়ে আসছো দেখো, রেয়ার প্লাস প্লাস, রেয়ারকে এরপরে রেয়ারকে তুমি প্লাস প্লাস করবা, রেয়ার ফাইভে যাবে, ফাইভ কে তুমি মড ইউজ করে জিরো বানায় ফেলবা, দ্যাট মিনস রেয়ার এইখানে চলে যাবে। দ্যাট মিনস সে কিন্তু আর তোমাকে এই যে ওভারফ্লো, এই ওভারফ্লোটা দেখাবে না। সো এই ওভারফ্লো কন্ডিশন ট্যাকেল করার জন্য তোমার কিছু একটা করে আসতে হবে। ওকে, সো এই কিছু একটা জিনিসটা কি, সেটা আসো আমরা এখানে ওভারফ্লোর মধ্যে একটু মডিফাই করে আসি। ওকে, সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে রেয়ার প্লাস ওয়ান পার্সেন্ট ম্যাক্স সাইজ, রেয়ার প্লাস ওয়ান পার্সেন্ট ম্যাক্স সাইজ, এইটা যদি ফ্রন্টের সমান হয়ে যায়, ফ্রন্ট আমার এখানে ফ্রন্টের নাম হচ্ছে এফ, এফ এর সমান হয়ে যায়, দ্যাট মিনস আমাকে বুঝতে হবে সেটা ওভারফ্লো। এই যে দেখো এখানে ফ্রন্ট কোথায় আছে,
0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আছে। এবং এই রেয়ারটা কোথায় আছে? রেয়ারটা আছে 4-এ। তো তুমি যখন রেয়ারকে আবার প্লাস প্লাস করবে, প্লাস প্লাস করলে সেটা 0-তে আসবে। তো 0-তে আসা মানে হচ্ছে যে ফ্রন্ট এবং রেয়ার সেম হয়ে গেছে। তো যদি কোনো কারণে ফ্রন্ট এবং রেয়ার সেম হয়ে যায়, যখন তুমি পুশ অপারেশন করছো, এটা খেয়াল রেখো, যখন পুশ অপারেশন করছো তখন যদি কোনো কারণে ফ্রন্ট এবং রেয়ার সেম হয়ে যায়, তখন তুমি তাকে বলে দিবে ওভারফ্লো। ওকে, চলো আমরা এটাকে চেক করে দেখি এটা আসলে আমার কাজ ঠিকঠাক মতো করছে কিনা। সো লেটস সি। আরেকটা আমরা পুশ দেই 60। ওকে, আসো এটাকে আমরা রান করে দেখি। এই যে দেখো, আমার এখানে ওভারফ্লো দেখিয়েছে এবং সে দেখা দিল যে 10, 20, 30, 40 এন্ড 50। এইভাবে তোমার অটোমেটিকলি এই প্রিন্টিং এর কাজটা হয়ে যাচ্ছে। ওকে, সো আমার কিউ এর মধ্যে এক্সট্রা কোনো কিছু আমার রাখতে দেয়নি। সো আশা করি এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। এর পরের ভিডিওতে আমরা পপ ফাংশন নিয়ে একটু চেঞ্জ করব।